আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিনে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে মেয়ের টিউশন ছিল, কিন্তু মেয়ে যেতে পারেনি, একটু অসুবিধা ছিল। আর এই যে সকাল সকাল বসে গেছি চা নিয়ে, ওইদিকে মেয়েও বসে গেছে, এখনই উঠলো সবে ঘুম থেকে। তো আজকে সকালটা এই যে চা দেখি আপনাদেরকে শুরু করলাম। সকাল সকাল চা খাই সবাই মিলে, তারপর দেখি কি রান্না বান্না হয়, ঠিক আছে কি না। চলুন বন্ধুরা, চাটা খেয়ে ফেলি আগে। এখন হবে যুদ্ধ, কাপড়গুলো আয়রন করব। এতগুলো কাপড় রয়েছে, বিছানাপত্র ঘরদোর কিছু পরিষ্কার করিনি, করবো এগুলো। তবে আগে আয়রনটা করে ফেলি। মেয়েকে দিচ্ছি খেতে, এখন ওকে খাইয়ে দিই, খেতে দিব বলতে খাইয়ে দিব। আর আজকে শুদ্ধ মাছের ঝোল, এই যে মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর ভাত করেছি। আজকে আর কিছু করার ইচ্ছা করেনি আসলে। কালকে যে অতটা রাস্তা যাতায়াত হয়েছে, রোদরে থাকা গেছে, ঘোরা গেছে, দিয়ে একটু শরীরটা টায়ার্ড লাগছে, তার জন্য ভাবলাম যে থাক, আজকে মাছের ঝোল আর ভাতটাই করি। মেয়ে চলে এসছে স্নান করে নিয়ে। দুদিন ধরে দুধ দিয়ে যাচ্ছে, খাওয়া হয়নি, তো ভাবলাম কি করবো, এই জন্য দই লাগিয়ে দিলাম। দইটা আমরা মোটামুটি সবাই খেতে পছন্দ করি। যে টক দই কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওটা রেখে দিব, আর এটা দিয়ে অল্প দিয়ে লাগিয়ে দিলাম। তবু থেকে গেল, এটা সকালে থাকবে, স্যার আসবে, মাসি আসবে, তো চা করতে হবে, তার জন্য। আর এখানে তরকারিটা গরম করে নিচ্ছি। বাসন রয়েছে, বাসন ধুতে হবে। আর কাপড়ও আজকে দুপুরে দিতে যায়নি, এখন যাব উপরে কাপড় দিতে। এগুলো করে নিই আগে, তারপর উপর দিকে যাব। দুধটা এখন গরম হচ্ছে, দাঁড়িয়ে থাকলে মনে হবে ফুটছে না, আর যখনই একটু চোখের আড়াল হবো একেবারে উঠলে নিচে পড়ে যাবে, এটাই হয়। আজকে পড়ে গেছে একবার অলরেডি, যখন প্রথমেই গরম করেছিলাম। এখন ওই জন্য দাঁড়িয়ে আছি যেন না পড়ে উঠলে, কিন্তু সাইড হলেই পড়ে যাবে। আর আমি দইটা ঢাকা দিয়ে রেখে দিই, নাহলে আবার লাগবে না। কেমনি আবার এই যে বেটিকে দিলাম এখন হরলিক্স খেতে, ও খেয়ে নাও, ওর হচ্ছে এটা ফেভার খাওয়ার। ফেভার, হ্যাঁ তুমিও খাবে হরলিক্স? তুমি হরলিক্স খাবে তো খাও। হরলিক্স আর বোরবন বিস্কিট, নাকি বোরবন খাচ্ছ তো নাকি? বাপরে বাপরে, চকলেট খাবো, দে একবার দে খালি চকলেট বিস্কিটটা ওর মুখে। এখনই তোর ওপর মাথা ঘুরে উঠবে। কে নাও, বিকালে আর কিছু দিলাম না, বলছে আম্মা আজকে পেট ভরা ভরা আছে, তাই শুধু হরলিক্স খেয়ে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে না। কর্তামশাই তো গেছিল কাজে, আসলো এখন, কাজ করে কাজ শেষ হলো। আর আমিও একটু বসেছিলাম কাটিং করতে, কাটিং বলতে কাপড় কাটছিলাম। এই যে কাপড় কাটছিলাম, এটা হলো আজকে কাটা, কালকে সেলাই বসবো। বসলে বসা যায়, কিন্তু হয় না, সব কাজ করতে হয়, তো একসাথে একদিনে করা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ 8:30 বেজে গেল। আর যাই, নামাজ পড়ে নিয়ে আগে সবাই, তারপর খাওয়া দাওয়া করব। জানেনই তো বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তবু কিছুদিন ধরে একটু লেট হচ্ছে। আমি চেষ্টা করি 8:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার। আমার বিগত দিনে এটাই রুটিন ছিল, কিন্তু এই কিছুদিন ধরে একটু লেট হচ্ছে। আসলে খেয়ে দেখি না, 2-2.5 ঘন্টা পর যদি ঘুমোতে যাই তাহলে ভালো হয়। এবার যদি খাওয়াই হয় 9:30টার সময় কি 10টার সময়, তাহলে তো অনেক রাত হয়ে যাবে। আর 11টার মধ্যে ঘুমিয়ে পড়লে ভালো, ওদিকে সকাল সকাল উঠতেও হয়। তো একটু যাই, নামাজ পড়ে নোক সবাই, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে দেখছেন তো, একটাই কথা বারবার বলছি, গুলিয়ে যাচ্ছি জানি। একটু গিয়ে বসি আগে, কাটলাম তো মাথাটা ধরেছে। চোখের পাওয়ারটাও দেখাতে হবে। গেলাম সেদিন, কিন্তু পাওয়ারটা আবার দেখালাম না। দেখি কাল পরশুতে গিয়ে পাওয়ারটা দেখিয়ে আসতে হবে চোখে। এখন বাজে 9:30, খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম। আর এদিকে রান্নাঘরেরও কাজ সব কমপ্লিট, বাসনপত্র ধোয়া গেছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, শুনো, দেখবে তো, আসো। আমি কখন দইটা লাগিয়েছিলাম,
5টার দিকে বোধহয় নাকি, 5টা 5:30 বোধহয় নাকি। হ্যাঁ ওই রকমই। দেখো দইটা যে লেগে গেছে, কি সুন্দর লেগেছে। দেখেন বন্ধুরা, আপনাদেরকেও দেখায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন দই সুন্দর লেগেছে তো দাও, লেগে যখন গেছে তো দিয়ে দাও। খাবে এখন? খুবই সুন্দর লেগেছে। এরকম হয় একটু ভালোভাবে এরকম করে লাগালে পরে কিনা খুব সুন্দর দইটা লাগে। আর এটা কিনা একটুকু টক করবে না এখন খেলে। হ্যাঁ মানে আপনারা একটুকু লবণ চিনি কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না, ওটা এমনি খাওয়া যাবে, খুব ভালো লাগে। তো দেখি দিয়ে একটু করে খাবে নাকি, বেটি খাবে নাকি জিজ্ঞাসা করো তো। খেতে চাইবে না এখন, দেখো তো বুঝে খাবে বললো। আচ্ছা ঠিক আছে, খেতে চাইছে তো দিয়ে দিই দুজনকে খেতে। নিয়ে নিলাম দই, দিয়ে দিই ওদেরকে। কই নাও, আসো বেটা, এই না কই নাও তুমি বড়টা খেয়ে নাও, এটা খেয়ে নাও। আমি করে নি, ফেট করে নিয়ে উপর উপর দিয়ে দিয়েছি, তুমি যে ফেট করতে নিষেধ করো। হ্যাঁ খাও তুমি, আমি নিলাম একটু অবশ্য, খেলাম একটু। ঠিক আছে ঠিক আছে। টক নাই না এখন দইটা, এখন হবে না, এখনই লাগাম মানে হলো না, 4 ঘন্টাও হয়নি। 4 ঘন্টা, হ্যাঁ 4 ঘন্টা হলো প্রায়। তুমি যাকে যেতে বলবে সেই যাবে, কে যাবে না আবার। হ্যাঁ কালকে স্কুল কে নিয়ে যাবে সেটা নিয়ে বলছি, আসলে কালকে ওর আব্বুর মার্কেট থাকে, তার জন্যই। তুমি বলবে তোমার আব্বুকে একটু আগে রেখে দিয়ে আসতে, তো রেখে তারপর যাবে। যদি বলো আমাকে যেতে হবে তো আমি যাবো, অসুবিধার আবার কি আছে এতে। হ্যাঁ কিন্তু ও বেশি আব্বুর সাথে যেতে পছন্দ করে। বাড়ির বাইরের কাজগুলো আব্বুকে নিয়েই বেশি পছন্দ করে, বাড়ির ভিতরকার কাজগুলো আম্মুকে নিয়ে পছন্দ করে, তাই তো? বুঝে তো কোনটা কাজে কাকে দরকার পড়ে। বাইরের কাজে আব্বু এক্সপার্ট, বাড়ির কাজে খাওয়ার দাও, খাইয়ে দাও, রান্না করে দাও, সেটা তো আব্বু পারবে না, তো সেটা তো আম্মুকেই করতে হবে। ঠিক আছে, দেখা যাক কালকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো চলুন আজকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।